আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa habibana wa maulana muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi iznihi wa sirajan wa qamaran munira. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa tara jasiyatan kullu ummatin tud'a ila kitabiha kullu ummatin tud'a ila kitabiha al-yawma tujzauna ma kuntum ta'malun. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam innama a'malu binniyat. Amantu billahi sadaqallahul maulanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala zalika minasy syahidina wasyakirin. সকলে মহব্বতে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা করিয়ে কুরআন বারি আই দিলে শাদ মানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি করো বান্দা এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি হবে তোমার। মাটির কবর শুধুই বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি, বাড়িতে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আগে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলবার তৌফিক দান করলেন। সেই মহামহিয়ান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি। সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় আমলনামা দ্বিতীয় পাঠ। গত জুমায় শেষ করতে পারি নাই। আজকে আমলনামা এই বিষয়ে আপনাদের সামনে কথা হবে দ্বিতীয় পাঠ। আমলনামা কত পাঠ? দ্বিতীয় নাম্বার পাঠ আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, আসুন আল্লাহ পাকের কালাম পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এটা হলো মুসলমানদের হলো একমাত্র জীবন বিধান। কথার ভিতর কি কারো সন্দেহ আছে? না না। এই কিতাবের প্রতি কারো সন্দেহ আছে? না না। এটা হলো আজকে 2026 সালের জানুয়ারি মাসের 2 তারিখ। অলরেডি প্রায় 90% বেশি স্কুলে ছাত্রছাত্রীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। ওই বইটা পড়তে গেলে খেয়াল করে অনেক সময় বানান ভুল পাওয়া যেতে পারে, কিংবা
একটা লাইন মিস্টেক হতে পারে। যে রচিত করেছেন তিনি দ্বিতীয়বার সংকলন করার জন্য বইয়ের প্রথম পাতার পরে মুদ্রণ লিপি নামে একটা লেখা থাকে যে এই বইটা প্রথম মুদ্রিত হয়েছিল 2006 সালে। নবায়ন হতে হতে আজকে 2026 সাল, কিন্তু এর পূর্বে মুদ্রিত হয়েছে 2025 সালে, হয়তো জুলাই মাসে কিংবা আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি প্রেরণ করেছেন। এই 1450 বছর পূর্বে থেকে আজ অবধি পর্যন্ত এই কোরআনের ভিতর কি কোনো প্রকার ভুল ধরা পড়ছে? না। ইহুদি খ্রিস্টানদের এজেন্ট যারা, তারা এই কোরআনের ভুল ধরতে গিয়া নিজেদের ভুল ত্রুটিগুলা ধরতে পারছে। সুবহানাল্লাহ বলে। বলতে কি হয়েছে? কোরআনের ভুল ধরতে গিয়া নিজের ভুল ধরে তারা নিজেরাই সংশোধন হয়ে পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে সূরা জাসিয়ার 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আঙ্গিকে ধারাবাহিকভাবে আজকের এই বিষয়টা শেষ করার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ। সময় যদি 5 মিনিট বেশি লাগবে, শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবো নির্দিষ্ট সময়ের ভিতর শেষ করার জন্য। আসুন আল্লাহ পাকের কালাম বান্দার আমলনামা সম্পর্কে কি বলছেন। গত জুমা আলোচনা হয়েছে, আজকে আলোচনা হচ্ছে। আল্লাহ পাক যে মানুষের পূর্ণ আমলনামা ফেরেশতা কর্তৃক রেকর্ড করে রাখেন, এটা তো আমাদের বিশ্বাস হয়। কেননা দুই পাশে দুইজন ফেরেশতা অনবরত আপনার আমার প্রতি আমল যদি ভালো হয় আপনার প্রতিদান ভালো হবে, আমল যদি খারাপ হয় আপনার প্রতিদান খারাপ হবে। অর্থাৎ ভালো আমলে জান্নাত পেয়ে আপনি ধন্য হবেন, আর খারাপ আমলে আপনি কি করবেন? খারাপ আমল করার কারণে তকদিরটা নসিবটা খারাপ হওয়ার কারণে আপনার স্থান হবে জাহান্নাম। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা বান্দার আমল নামা অনুযায়ী প্রতিদান দিবেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলছেন তারা যেন জানু হয়ে ভীতি সতস্ত অবস্থায় রবের সামনে দণ্ডায়মান রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন কুল্লু উম্মাতিন, প্রত্যেকটা সম্প্রদায়ের, কুল্লু উম্মাতিন মানে প্রত্যেকটা সম্প্রদায় উল্লেখ করে আল্লাহ পাক বলেন তুদআ ইলা কিতাবিহা, তার আমল নামার প্রতি আহ্বান করা হবে, ডাকা হবে। হে প্রত্যেকটা জাতির মানুষেরা, তোমরা শুনে রাখো, আজকে তোমাদের সকলের আমলনামা আমি আল্লাহ পাক প্রদান করব। সুবহানাল্লাহ। এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে তাদের আমলনামা সেই দিন পেশ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা স্মরণ করিয়ে বললেন কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, সেই দিন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষদেরকে আহ্বান করে ডাকা হবে, আজকে তোমাদের আমলনামা তোমাদের সামনে পেশ করা হবে। আল-ইয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন, আজ তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা দুনিয়ার বুকে করে এসেছো। আর সব কিছু তোমাদের সামনে উন্মোচন করে দেওয়া হবে, তোমরা কি ভালো আমল করেছো, কি খারাপ আমল করেছো। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন আখিরাতে প্রত্যেক ব্যক্তির আমলনামা উপস্থিত করা হবে। এমন কোন মানুষ নাই যার আমলনামা উপস্থিত করা হবে না। আল্লাহ তাআলা এই কথা কোরআনে পাকের ভিতর জানিয়ে দিলেন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া
লিয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন আসমান জমিন তার রবের আলোয় রবের নূরে আলোকিত হয়ে যাবে, কোন জায়গায় অন্ধকার থাকবে না। আল্লাহ পাক বলেন আর সেই দিন আমলনাম উপস্থিত করা হবে এবং নবী এবং সাক্ষীগণ কেনা হবে, তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে। নবী যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে সত্য হক দিন প্রেরণ করেছেন যাতে মানুষগুলা সংশোধন হয়, ভালো হয়, সেই দিন নবীরা থাকবে, সাক্ষীগণ থাকবে। আল্লাহ পাক যে দুইজন ফেরেশতা মানুষের কাঁধের ভিতর লিপিবদ্ধ করার জন্য বান্দা কি আমল করে, ভালো আমল না খারাপ আমল, এই আমলগুলা লিপিবদ্ধ করার জন্য যে ফেরেশতা রয়েছে, ফেরেশতাদ্বয় রয়েছে, তাদেরকে যেদিন সাক্ষী হিসেবে আনা হবে আর তাদের মধ্যে কোনো প্রকার বেইনসাফি করা হবে না, তাদের মাঝে ইনসাফের ভিত্তিতে আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন এমত অবস্থায় যে তাদের প্রতি কোনো প্রকার জুলুম পর্যন্ত করা হবে না। আল্লাহ পাক আমলনামা আখিরাতে যথার্থ সাক্ষ্য দেবে, আমলনামা আখিরাতে যথার্থ সাক্ষী দেবে। আল্লাহ পাক বলেন হাযা কিতাবুনা ইউনতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। হাযা কিতাবুনা, সেদিন বলা হবে এটি আমার লেখনী, সেই দিন তারা সাক্ষ্য দেবে হাযা কিতাবুনা, দেখো এইটা সেই কিতাব যেটা আমি লিখেছি। আল্লাহ পাকের বান্দা বলে আল্লাহ পাক এভাবে শরীরে ইউনতিকু আলাইকুম বিল হক, যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেবে না। আল্লাহ পাক আরেকখানে বলে দিলেন ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা করতে আমি তা এইখানে লিখে রাখতাম। আল্লাহর এই ফেরেশতাদ্বয় সেই দিন আমাদের সামনে এমন ভাবে কথা বলবে হাযা কিতাবুনা ইউনতিকু আলাইকুম বিল হক, এটা হলো সত্য সহকারে কথা। আল্লাহ পাক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক বলবেন ওই ফেরেশতারা বললেন নিশ্চয় তোমরা যা করতে আমি সব কিছু লিপিবদ্ধ করে রাখতাম, একটা অক্ষর একটা বিন্দু পরিমাণ একটা ফোঁটা পরিমাণ তোমার উপর জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী সাক্ষী দিবে। এজন্য আমাদের আমলনামা কি করতে হবে? ভালো করতে হবে। খারাপ করলেও এটা লেখা হবে, ভালো করলেও লেখা হবে। আল্লাহ তাআলা বলেন মানুষের মুখ নিশ্চিত প্রতিটি শব্দ আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। দেখেন আল্লাহ পাকের কথা কেমন কোরআনের ভিতর সুন্দরভাবে বর্ণিত হয়েছে। মানুষ যত কথা বলে, যতগুলা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে, আমি যে আপনাদের সামনে আলোচনা করতেছি এই কথাগুলো কিন্তু নোট করা হচ্ছে। আপনি আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আল্লাহ পাকের ফেরেশতারা পুঙ্খানুপুঙ্খ যেমন ভাবে বলতেছি ঠিক তেমনই ভাবে লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুল আতীদ, সে যা কথা বলে না কেন, উচ্চারণ করে না কেন, সদা উপস্থিত সংরক্ষণকারীগণ ওই কথাগুলো নোটের মাধ্যমে লিপিবদ্ধ করেন। আমার বন্ধুরে, আল্লাহ পাক বলেন সম্মানিত লেখকদের মানুষের সকল কিছু লেখক করে রাখেন। এ কথা আল্লাহ পাক কোরআনের ভিতর জানাই দিল। যারা সম্মানিত লেখক বৃন্দ রয়েছে কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন যা কিছু রেকর্ড করে রাখেন, আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনে পাকের ভিতর আল্লাহ পাক নিশ্চিত করে বান্দাকে জানাই দিল ইন্না আলাইকুম লাহাফিজু হাফিজিনা কিরামান
যা তোমরা করো তা তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়। তোমরা যদি পাপাচারি করো, পাপাচারি করার কারণে তোমাদের যে আমল নামাটা যে এখানে পাঠানো হবে, আমল নামা যদি ভালো করো ভালো আমল এক জায়গায় যাবে, খারাপ আমল এক জায়গায় যাবে। এই জন্য আল্লাহ পাক লেখকদের মাধ্যমে তোমাদের রেকর্ড সম্পূর্ণ করে তোমাদের লেখাগুলো লেখা হয়। আল্লাহ পাক বলেন, বান্দা যারা দুনিয়ার বুকে তোমরা অন্যায় কাজের সাথে লিপ্ত হয়েছো, তোমাদের এই আমল নামাটা দুর্গন্ধ পচা দূষিত জায়গা সিজ্জিনের ভিতরে পাঠানো হবে, সংরক্ষিত করা থাকবে। আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো নয় নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা থাকবে সিজ্জিনে, যেটা হবে পুযুক্ত গন্ধযুক্ত জায়গার ভিতর নিশ্চিত। আর বন্ধুরা যারা ভালো আমল করবে, নেক আমল করবে, কোনো সময় গুনাহ কাজ করবে না, অন্যায়ের ভিতর নিজেকে লিপিবদ্ধ করবে না, আল্লাহ পাক তাদের আমল সুন্দরভাবে কোরআনের ভিতর বলিয়ে দিল। এই আমলগুলো আল্লাহ পাক ইল্লিনের ভিতর রেখে দিবেন আর সংরক্ষণ করা হবে সুন্দরভাবে। আল্লাহ পাক বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন, কখনো নয় নিশ্চয় নেককার লোকদের আমল নামা থাকবে ইল্লিনে, যেখানে সুন্দর সুসজ্জিত সুঘ্রাণ মিশ্রিত জায়গা, সেই জায়গা আল্লাহ পাক বান্দার ভালো আমল লিপিবদ্ধ করে রাখবেন। আমার বন্ধুরে আল্লাহ পাক বলেন, মানুষের বিন্দু পরিমাণ ভালো এবং খারাপ কর্ম এমন কিছু যে বাদ থাকবে না, যেটা সে কখনো দেখতে পাবে না। যদি একটা সুবহানাল্লাহ বলা তার জীবনে আমল থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ বলার যে শব্দ হবে, এই শব্দটা যে সওয়াবে পরিণত হবে, এই সওয়াবটা আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দার সামনে কিতাবে লিপিবদ্ধ করে বান্দাকে দেখতে দিবে যে তুমি মসজিদের ভিতরে হুজুরের সাথে একবার সুবহানাল্লাহ বলেছিলা, একবার আলহামদুলিল্লাহ বলেছিলা, একবার আল্লাহু আকবার বলেছিলা। একজন দুস্থ মানুষ তোমার সামনে গিয়েছিল, অভাবের তাড়নায় হাত পেতেছিল, তুমি তোমার পকেট থেকে 10টি টাকা তুমি বাহির করে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিলা। এটা আজকে তোমাকে কিতাব আকারে লিখিত করে আল্লাহ পাক দেখায় দিবে। আমার বন্ধুরে আল্লাহ পাক তার যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে, কোনো প্রকার সন্দেহ যাতে না থাকে, এটা দূর করার জন্য আল্লাহ পাক বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, কেউ পরিমাণ যদি ভালো আমল করে থাকে আল্লাহ পাক সেইটা বান্দাকে লিখিত আকারে দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। মৌখিক থাকবে না, লিখিত আকারে বান্দার সামনে উপস্থাপন করা হবে, এইটা তোমার জন্য এই আমলটা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক কোন পরিমাণ যদি ভালো আমল তুমি করে থাকো আল্লাহ পাক তোমাকে লিখিত আকারে সেই দিন দেখায় দিবে। এতে কোনো প্রকার সন্দেহ কিন্তু আর কোনো অবকাশ থাকবে না যে আমি দুনিয়ার বুকে ভালো আমল করেছি আর এমনি এমনি আজকে ফেরেশতারা মুখে শুধু বলতেছে, এটা তো বিশ্বাস করার মতো না। কারণ আমরা তো মানুষ, আমাদের সব এমন হবে যে আমরা মুখে অন্যায় করেছি, হাত দিয়ে অন্যায় করেছি, হাসরের ময়দানে সেই দিন আল্লাহ পাক যখন মালি হাজাল কিতাব আমাদের আমলনামা আমাদের সামনে উত্তোলন করে দেবে, আমাদের হাতে উঠাই দিবে, তখন প্রথমেই আমরা ডাক দিয়ে বলবো, আল্লাহ এই কাজটা আমি করি নাই, এইটা আমার দ্বারা হয় নাই, তোমার ফেরেশতারা এমনি এমনি মিথ্যা কথা লেখছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেদিন এটা বলবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তোমার এক অনুবিন্দু পরিমাণ যদি ভালো আমল করে থাকো আমি আল্লাহ তোমাকে লিখিত আকারে তোমার সামনে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পূর্বের আয়াতেই তো আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যতগুলা শব্দ উচ্চারণ করো না কেন, মুখ দ্বারা তুমি উচ্চারণ করো না কেন, প্রতিটা কথা আল্লাহ পাকের সংরক্ষণকারী লেখক পিণ্ড লিখিত করে রাখেন, যাতে অস্বীকার করার মতো কোনো অবকাশ না থাকে। আল্লাহ পাকে বলেন, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা এটাও তুমি
জেনে রাখো কোনো বিন্দু পরিমাণ যদি তুমি খারাপ আমল করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেইটাও তোমার জন্য লিখিত আকারে তোমার সামনে প্রেরণ করব। কথা সব লিখিত আকারে আল্লাহ পাক দিয়ে দিবে। এখন আমরা কত অন্যায় করে থাকি বলেন, করি না? এগুলা কিন্তু সব কিন্তু আমাদের জন্য দলিল হয়ে যাচ্ছে, দলিল হিসেবে পেশ করা হবে। সেদিন অস্বীকার করার আর কিছুই থাকবে না। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আল্লাহর হুকুমে মানুষের যাবতীয় কর্মে কাণ্ডের সাক্ষ্য দিবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আপনি জমিনের কোথায় কি অন্যায় করেছেন। মানুষ আমরা দুনিয়ার বুকে চলাফেরা করি, জমিনের উপর গিয়ে আমরা কিন্তু অনেক খর্বরতার অহংকার পেশ করি, অন্যায় করি, দাম্ভিকতা করে মানুষকে অন্যায়ের কাজে আমরা লিপ্ত করি, মারধর করি, জরিমানা করি, নানান রকম ভাবে কিন্তু মানুষকে আমরা ক্ষতি করে থাকি। সেই দিন আল্লাহ পাকের হুকুমে আল্লাহর জমিন পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে যে আমরা অন্যায় করেছি। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আজকে তুমি এইটা করেছিলা, পূর্বে তুমি এইটা করেছিলা। মানুষের সকল কিছু সেই দিন উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক প্রকাশ করে দেবে, কোনো কিছু সেই দিন বান্দার গোপন থাকবে না। আল্লাহ পাক বলেন ওয়াহুসিলা মা ফিস সুদূর, আল্লাহ পাক বলবেন আর অন্তরে যা আছে সেই দিন বান্দা প্রকাশ করে ফেলবে, অর্থাৎ তার সামনে প্রকাশ হয়ে যাবে। আমরা কিন্তু অন্তরে একটা গুনাহ পোষণ করি, অনেক ক্ষতি করার জন্য কিন্তু আমরা মনের ভিতর কল্পনা করি। সেই দিন বান্দার অন্তরের দূষিত কথা পর্যন্ত আল্লাহর দরবারে ওয়াহুসিলা মা ফিস সুদূর, সেই দিন বান্দার অন্তরে যে কুশক্তি কথা আছে এইটাও আল্লাহ পাক প্রচার করে দেবেন। আমার বন্ধুরে সেই দিন আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াত, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপনীয়তা সেই দিন আর গোপন থাকবে না। তোমাদের সকলকে সেই দিন উপস্থিত করে আল্লাহ পাক বলবেন আজ আর তোমাদের কোনো কিছু গোপন নাই, সব কিছু তোমাদের সামনে আয়নার মতো ঝকঝক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দাকে ডাক দিয়ে বলবেন ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে যে বান্দা সেদিন তুমি দুনিয়ার বুকে ভালো আমল করেছো নাকি তুমি খারাপ আমল সামনের দিকে অগ্রসর করেছো। আল্লাহ পাক এদিন হিসাব নেবেন। মানুষের আমলনামা এমন ভাবে আল্লাহ পাক তুলে ধরবেন, বান্দা তার জীবনে পূর্বে কি আমল করেছে আর সামনের দিনের জন্য কি আমল রেখে যাচ্ছে। আজকে যদি বলি মসজিদে ওড়নার জন্য 5,000 টাকা, 5 টাকা, 10 টাকা দান করা লাগবে, এইটা কিন্তু সামনের জন্য দান করা হয়, আর পূর্বে যেটা করে আসছেন সেইটা কিন্তু লিপিবদ্ধ থাকবে। আল্লাহ পাক কোরআনের ভিতর জানাই দিলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখারা, সেদিন মানুষকে অবহিত করা হবে, হে দুনিয়ার মানুষেরা তোমরা যে আজকে হাসরের ময়দানে তোমাদের পূর্বে কি আমল পেশ করেছিলা আর সাথে তোমাদের সামনের জন্য তোমরা কি আমল পেশ করেছিলা, আজকে সব কিছু তোমাদের সামনে উন্মোচন করা হলো। আল্লাহ পাক বলেন পরে ওয়া ইযাস সুহুফু নুসিরাত ওয়া ইযাস সামাউ কুসিরাত কুশিতাত ওয়া ইযাল জাহিমু সুইরাত ওয়া ইযাল জান্নাতু উযলিফাত আমিলাত নাফসুম মা আহাদারাত। আল্লাহ পাক বলেন আর যখন আমলনামাগুলো বান্দার সামনে উপবিষ্ট করা হবে, প্রকাশ করা হবে, সেই দিন আল্লাহ পাক বলবে আর যখন আসমানকে আবরণ মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ সেই দিন আর কোনো আবরণ থাকবে না, সরাসরি তামাম দুনিয়া একবারে আসমান আর জমিন একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আল্লাহ পাক জাহান্নামকে প্রজ্বলিত করবেন আর জান্নাতকে আল্লাহ পাক নিকটবর্তী করা হবে। তখন প্রত্যেক ব্যক্তি জানতে পাবে সে সামনের দিনের জন্য কি পাঠিয়েছে আর পূর্বের জন্য সে কি প্রেরণ করেছিল, পূর্বে কি প্রেরণ করেছিল। আল্লাহ পাক বললেন আলিম
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারা, তখন প্রত্যেক জানতে পারবে যা সে আগে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করেছে এবং পশ্চাতে এসে ভালো ভালো দান সদকা করে নিজের জীবনকে আলোকিত করার জন্য চেষ্টা করেছে। আমার আল্লাহ পাক বলেন, যার আমলনামা সেই দিন ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা সেই দিন ডান হাতে থাকবে, তার মতো ভালো সৌভাগ্যবান ব্যক্তি আর একজনও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যেদিন ডান হাতে আমলনামা থাকবে ওই কিয়ামতের ময়দানে, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ থাকবে? তার আমলনামা এমনি ভালো, অটোমেটিকলি ডান হাতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যার আমলনামা বাম হাতে থাকবে তার মতো দুর্ভাগ্য আর কেহই থাকবে না। কারণ যখনই আমলনামা ডান হাতে আসবে তখনই সে বুঝে ফেলবে আল্লাহ আমার তকদিরটা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর যখন বাম হাতে চলে আসবে তার আর বুঝতে এক বিন্দু পরিমাণ বাকি রইবে না যে আমার জাহান্নামে যাইতে আর দেরি নাই, শুধু হিসাব নিকাশটা দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, যার ডান হাতে আমলনামা থাকবে সে বড়ই সৌভাগ্যবান। আমার বন্ধু আল্লাহ পাক বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া। আল্লাহ পাক বলেন, তখন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সেই দিন বান্দাকে বলা হবে, আজ তোমার আমলনামা তোমার সামনে দেওয়া হলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যখন বান্দার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে সেই দিন আল্লাহ পাক বান্দাকে এই উল্লেখ করবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি ওয়া মান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। কিন্তু যেদিন তাদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে সেই দিন তারা এমনি এমনি জানতে পারবে আর আফসোস করে বলবে, হায় আমি যদি আমার আমলনামা পূর্বের থেকে ভালো প্রেরণ করতাম তাহলে আমার জন্য কতই ভালো হতো। আর আফসোস আমার যদি মৃত্যু না হতো আর তাহলে আমি ভালো আমল করে আসতাম। আল্লাহর এক শ্রেণীর বান্দা হাসরের ময়দানে আফসোস করে বলবে, আল্লাহ পাক কোরআনের ভিতর জানাই দিয়েছেন এক শ্রেণীর মানুষগুলা যখন ভালো আমল করে নাই, দান সদকা করে নাই, যখন হাসরের ময়দানে প্রশ্ন করা হবে কি এমন ভালো আমল করি, তখন তারা বলবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ ভালো আমল করতে পারি নাই, তবে আর মাত্র একটা বার আমাকে সুযোগ দেওয়া হোক, আল্লাহ আমি এইবার দুনিয়াতে গিয়া ভালো ভালো আমল করে আসবো, দান সদকা করে আসবো, আল্লাহ আমি ইবাদত বন্দি করে আসবো, তুমি আর মাত্র আমাকে একটা বার সুযোগ দাও। আপনারা জ্ঞানী গুণী মানুষ বলেন তো দেখি, সেই দিন হাসরের ময়দান থেকে ফিরে আসার কি কোনো সুযোগ পাওয়া যাবে? এক বিন্দু পরিমাণ কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। যা কিছু করতে হবে জ্ঞান থাকতে, সুস্থ থাকতে আল্লাহ পাকের কাছে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আর দান করে নিজের জীবনটাকে সামনের দিকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ডান হাতে আমলনামা থাকবে সে বড়ই ভাগ্যবান। আল্লাহ পাক বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। পাক বলেন, সেই দিন বান্দার আমল না দেওয়া হবে আর বলা হবে, না আজকে তোমার ডান হাতে আমলনামা দেওয়া হলো, আর দৃঢ় বিশ্বাস এটা বান্দার ছিল যে আমি দুনিয়ার বুকে ভালো আমল করেছি, যার বিধায় আল্লাহ পাক আজকে আমার হাতে ভালো আমল ডান হাতে আমলনামা দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বান্দাকে উল্লেখ করে বলা হলো, মানুষ তার কৃতকর্মের কথা স্মরণ করবে সেই সময় যখন তার কৃতকর্মের কোনো আর সে কোনো উপকার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। আল্লাহ পাক বলেন, সেদিন স্মরণ করবে মানুষ যা সে করে নাই সেই চেষ্টার কথা মানুষ স্মরণ করতে থাকবে। আফসোসের বিষয় হলো সেই দিন স্মরণ করে আর কি কোনো লাভ হবে? কোনো প্রকার লাভ হবে না। কাজেই আমাদের যা কিছু পূরণ করতে হবে
আল্লাহর খুশির জন্য এখনই সে আমল